গরমের ছুটি শেষ হতেই শুরু হয়ে গেল আমার ডিউটি। তো বাবানকে স্কুলে ছেড়ে এসেছি সকালবেলা 6:30টার সময়, ওর তো মর্নিং স্কুল হয়। তোকে ছেড়ে এসে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, শুধু আজকে নয়, বেশ কয়েকটা দিন থেকেই শরীরটা খুবই খারাপ। মানে ভেতর থেকে ভীষণই উইক লাগে আর কি, দুর্বল লাগে। মনে হয় হাতে পায়ে জোর পাচ্ছি না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, খেতেও তেমন ইচ্ছে করে না। তো যখন খিদে পায় আর কি তখন খাই, খাওয়া হয়ে গেলে মনে হয় আর কিচ্ছু খাবো না, কিছু খেতেই ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো বাবানকে ছেড়ে এসে বন্ধুরা বেশ অনেকক্ষণ পরেই এলাম। তো মাঝখানে বাড়ি এসেই আমি ওকে কিছু এঁটো বাসন ছিল, সেই বাসনগুলো মেজেছি, তারপরে চান করেছি, ব্রাশ করেছি। তো সমস্ত কাজ সেরে এসে শুয়েছিলাম। একদমই শরীরটা ভালো লাগছিল না বললাম, তো শুয়েছিলাম। যেহেতু মাথায় জল পড়ে গেছে আর ঘুম পাবে না, তো ঘুমাইনি আর, কিন্তু শুয়েছিলাম অনেকক্ষণ থেকে। আর আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার শরীরটা এই কয়েকদিন থেকে আর কি ভালো যাচ্ছে না। তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগবে। আর যেটা বলছিলাম আর কি, তারপরে চান টান করে এসে না বেশ কিছুক্ষণ বলতে পারো প্রায় ঘন্টাখানেক মতো শুয়েছিলাম। তারপরে উঠেছি, বললাম ওই যে খিদে পেয়ে গেলে তখন ভালো লাগছে আর কি খেতে। তো খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে আর খাবো না, মানে আর এরপরে আর কিছুই খেতে ইচ্ছে করবে না, কিন্তু টাইম হলে তো খিদে তো ঠিকই পায়। তো যাই হোক, খিদে পেয়েছিল, কি খেয়েছি সেটা বলি। কালকে রাতে রুটি ছিল, তো সেই রুটি ঘুগনি হয়েছিল, ঘুগনি সঙ্গে চা করেছিলাম মিষ্টি মিষ্টি করে। তো যাই হোক, রুটি খেয়ে নিয়েছি, দুটো তিনটে বলতে পারো, তিনটে মতো রুটি খেয়েছি। আর চা করেছিলাম, চা খেয়েছি, সাথে ঘুগনি দিয়ে রুটি খেয়েছি আর কি। তো যাই হোক, এখন একদম বলতে পারো ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। এবার তারপরে কিছুক্ষণ বসে থেকে ভাবলাম যে বাবানকে তো স্কুল থেকে নিয়ে আসতে হবে, 10:30টায় আনতে যাবো আর কি, 10:30টায় ছুটি, তো 10 মিনিট আগে বেরোবো। তো এত কাজবাজ ফেলে রেখেছি, কীভাবে চলে যাই, তাই না? ছেলে আসার পরে কিন্তু আর একটা থাকে, কাজ থাকে, ওকে নিয়ে আসা, তারপরে আবার ওকে খাওয়ানো, তারপরে আবার দুপুরে রান্না বান্না। তো তড়িঘড়ি করে ভাবলাম ব্যাস এখন একটু বেশ ঝরঝরে লাগছে শরীরটা, বলতে পারো ফুল এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়েছি। ঘরটাকে একদম পরিষ্কার করে রেখে আর কি যাব। আর রান্নাঘরে আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছিলাম। তো ভাতটা হয়ে গেলে ভাতের হাঁড়ি ধরে নিয়ে ঘরে চলে আসবো। তো যতটা করে রেখে যেতে পারি আর কি, ছেলে এসে খাবে। তো ছেলেকে টিফিনে দিয়েছিলাম ম্যাগি বলতে ও ম্যাগিটা খায় না, ইপিটা খায়। তো ইপি বানিয়ে দিয়েছিলাম, ও টিফিনে ওটা খাবে, আর বাড়ি এসে ভাত খাবে। ওই জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, পরে কি রান্না হবে সেটা পরে দেখা যাবে। তো কেউ স্কিপ করো না বন্ধুরা, আমার সঙ্গে থেকেও দেখতে থাকো।
একদম ফুল এনার্জি নিয়ে মাত্র 15 মিনিটের মধ্যে দেখো ঘরটাকে আমি পরিষ্কার করে ফেললাম। তো যদি মন দিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা। আর শরীর যদি সবসময় সাথ না দেয় সত্যিই করতে ভালো লাগে না। তো এটা ঠিক করে নিয়েছি যে কাজবাজ সব একবারে সেরে যাব। ভাতটা করে নিয়ে চলে এসেছিলাম। ভাতটাকে আমি মানে গামলাতে ঢেলে রেখে আবার হাঁড়িটা নিয়ে চলে গেলাম। মানে বাসনগুলো আর কি মেজে রেখে যাব ভাবছি। আর এখন বেজে গিয়েছে 10টা 15। তো আমি ভাবছি বাসনগুলো মেজে রেখে গেলে কি হবে, এক হাতে আর কোনো কাজই থাকবে না। তারপর বাবানকে নিয়ে এসে খাইয়ে একটু রেস্ট করে আবার দুপুরে রান্নাবান্না করতে পারবো। তো ওই জন্য বাসনটা মেজে নিচ্ছি। মেজে নিয়ে একটু দেরি হলেও আর কি হোক, 5 মিনিট দেরি হলে হচ্ছে ব্যাপার। তো বাসনটা মাজতে বসে পড়েছি। বাসনটা মেজে রেখেই একদম রেডি হব। আর ভীষণ গরম লেগে গেছে, খুব গরম পড়েছে। আর রোদ পেয়েছে, মানে বাইরে কি বলবো, একদম খটখটে রোদ্দুর বলতে পারো। অবশ্য তোমরা বুঝতে পারছো আমি রোদের মধ্যেই বসে বসে বাসনগুলো মাজছি। তো যাই হোক, বাসনগুলো মেজে রেখে বন্ধুরা বেরিয়ে পড়বো ছেলেকে আনতে যাওয়ার জন্য। তো চলো বাসনগুলো মেজে আবার পরে আবার আসছি। তো বন্ধুরা বাবানকে নিয়ে চলে এসেছি, হাত মুখ ধুয়ে বসে পড়েছি আর ঠান্ডা জল নিয়েছি। তো এখানে হচ্ছে আছে মানে রসনা, তো এটা নিম্বু পানি যেটা আছে আর কি, ওটাই আর কি। তো ওটা গুলে বাবানকে এক গ্লাস দিলাম, আমি এক গ্লাস খেয়েছি। খাওয়ার পরে তারপরে হচ্ছে বাবানকে আবার ভাত খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো প্রথম দিকে ভাবছিলাম তেমন কিছু রান্না করব না আর কি, তেমন কিছু আলু সেদ্ধ আছে ভাতের মধ্যে আর ডিম ভেজে খেয়ে নেব, মানে কিছু করতেও আর ইচ্ছে করছিল না। তারপরে দিদির সাথে কথা হলো, দিদি বলল এইভাবে কি খাওয়া যায় নাকি, যে শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাবি দুপুরবেলা শুকনো শুকনো। এটাও ঠিক কথা, আমি না দুপুরবেলা একদম শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করি না। তো যাই হোক, একটু ঝোল ঝাল হলে আর কি ভালো হয় দুপুরের দিকে। আর সেদ্ধ ভাত ভাজাভুজি এসব না সকালে গরম ভাতের সাথে হলে ভালো হয়। তো দেখো চিন্তাভাবনা করে দেখলাম তাই তো ঠিকই তো আছে, তাহলে আমি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে ফেলি। ডিমের অমলেট করে রাখলাম দেখো 2 পিস। আর এখানে জিরে ফোড়ন দিয়েছি আর কি, তারপরে দিয়েছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার নুন হলুদ আর হচ্ছে তোমার দিয়েছি চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিছু সোয়াবিন ছিল, সোয়াবিন দিয়েছি আলুর মধ্যে দিয়ে মশলা দিয়ে ভালো করে দেখো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে তারপরে আর কি জল দেব। তো এরকম একটা পদ যদি হয় না, মানে একটু বেশ সুন্দর করে রান্না করলে আর কি, তেল ঝাল করে কষা কষা করে, তো আর কিছু লাগে না, এরকম একটা পদ দিয়েও ভাত খাওয়া যায় আর কি। তো ঝোলটা যখন দেখো বন্ধুরা ফুটে উঠেছে, আমি ডিমের অমলেট দুটো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো আর ইন্ডাকশানের টাইমটাকে আস্তে করে দিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। বাবান স্কুল থেকে এসেছে, বললাম না সেই পুরনো ডিউটি আর কি, ছুটি শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে একটা এক্সট্রা কাজ, স্কুল ড্রেস কাচা। এটা এখন প্রতিদিন আমাকে কাচতে হবে, একদিন যদি না কাচি পরের দিন হয়তো ডবল ডবল কাচতে হবে। এই হচ্ছে এই দেখো। তো যাই হোক ভাবলাম ভিজিয়ে দিই, রান্না করতে করতে আমার এদিকে কাপড় কাচা হয়ে যাবে। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বাবানকে চান করানোর সময়। তো এই যে এখন ধুয়ে দিলাম, তরকারিটা হচ্ছে ওদিকে। আর তেমন কোনো কাজ নেই, বাসন কোসন তো আমি আগেই মেজে নিয়েছি। বাবানকে খাইয়েছিলাম, সে বাসনটাও মেজে রেখে দিয়েছি আর কি, সেটা আর দেখাইনি তোমাদের। মাঝখানে বাবানকেও চান করিয়েছি। তো এভাবেই চলতে থাকে সারা দিন। শরীর খারাপ বললেও শুয়ে বসে থাকা যায় না, একার সংসারে না কখনোই শুয়ে বসে থাকা যায় না, শরীর খারাপ হলেও থাকা যায় না। এবেলায় না হয় ওবেলায়, এবেলার কাজ ওবেলায় করলেও করতে হয়। তো যাই হোক আমার তরকারি রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তরকারিটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে, খুবই সুন্দর। আর এখানে দেখো কিছু জামা কাপড় আর কি শুকিয়ে গেছিলো, যেগুলো সকালবেলায় আর কি মেলে দেওয়া হয়েছিল। আর এখন যেগুলো কেচেছি সেগুলো শুকোতে দিয়েছি। তা শুকনোগুলো আমি এখন ভাঁজ করে রেখে দেবো। ঘর থেকে চলে এসেছি, খুব গরম লেগেছিলো, ঘরের কাজবাজ সেরে চলে এসেছি আর কি, তোমাদের সাথে সেগুলো দেখাইনি। তো আমি এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে খেতে বসবো ভাবছি।
মানে 5 মিনিট আগে রেস্ট করব, জল খাবো, তারপর খেতে বসবো। তো বেশি জামা কাপড় নয় যখন, ওই জন্যই ভাবলাম তাহলে এই কাজটাও গুছিয়ে রাখি, এটাই বা ফেলে রাখবো কেন। তো কাজ যখন করছি সবটাই একসাথে করে খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট করব। বিকেলে আবার বেরোতে হবে ছেলেকে নিয়ে, সেই 5টার সময় আর কি বাবান পড়তে যাবে। তো বাবার গেঞ্জিটা এই আলমারিতে রেখে দিলাম, আর আমি ওগুলো ওখানে রাখলাম কারণ বিকেলে গা ধুয়ে ওটা পরবো, ওটার আলমারিতে তুলে নিই। তারপরে বসে পড়েছি বন্ধুরা খেতে। দারুণ হয়েছিল ডিম আলু সোয়াবিনের তরকারিটা, জাস্ট অসাধারণ বলতে পারো। আর দেখতেও খুব ভালো হয়েছিল। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, ওই জন্য লাল হয় না দেখতে। আমি সব রান্নাই কাঁচা লঙ্কার করি, গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করি না বলতে গেলে। খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা।